অনেককে দেখছি অভয়ার মাকে নিয়ে প্রচন্ড পরিমাণে সমস্যা। ঠিক আছে, অভয়া মা কেন বিজেপি থেকে দাঁড়িয়েছে, মানে উনি দাঁড়িয়েছে ভোটে ঠিক আছে, কিন্তু বিজেপি থেকে কেন দাঁড়িয়েছে এটা নিয়ে বেশি করে সমস্যা। ওনাকে কটূক্তি কথাবার্তা বলছে, খারাপ কথা বলছে, বাজে ভাষা কথা বলছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছেন যে ওই মাটা বুকের ভিতরে কতটা দুঃখ নিয়ে উনি এই ভোটে দাঁড়িয়েছে, কতটা দুঃখ ওনার বুকের ভিতরে জ্বালা করছে, কতটা জিনিস ওনার ভিতরে জ্বালা করছে। যে একটা জলজান্ত মেয়ে যার চলে গেছে, যার নাম এখন অভয়া হয়ে গেছে, তিনি কতটা দুঃখ পেয়ে আছেন। উনি কি বিচার পেয়েছেন আদৌ? আপনাদেরই তো শাসিত রাজ্যে উনি কি বিচার পেয়েছিল? আপনারা যারা বলছেন বিচার পেয়েছিল কি? পায়নি তো। তাহলে উনি কেন যাবে না? উনি তাহলে কেন যাবে না বিজেপিতে? হ্যাঁ বলুন তো একটু। আজকে যারা এই কথাগুলো বলছেন না, আপনার সাথে যদি ঘটনাটা ঘটতো তাহলে আপনি কি করতেন? কোনো উত্তর আছে আপনাদের কাছে? নেই। উনার দুঃখটা বুঝুন, উনার কষ্টটা বুঝুন। উনাকে বাজে কথা বলার আগে দুবার ভাবুন যে আপনার বাড়িতেও মেয়ে আছে। বুঝতে পেরেছেন? মানুষকে খালি কথা শুনিয়ে দিলে হলো না, কথা বলতে গেলে একবার ভাবতে হয়। আরেকজনের কথা তো আমি ছেড়ে দিলাম, নষ্টমিকির অতীতে যা তা ভাবে ওনাকে বলছে, তুই মেয়ে, তুই তো মেয়ে নামে কলঙ্ক, তুই তো মেয়ে জাতে কলঙ্ক। বুঝতে পারছিস? আরো কয়েকজনকে দেখেছি আমি যে ওনাকে নিয়ে বাজে মন্তব্য করছেন, যে মেয়েরা ওনাকে নিয়ে বাজে মন্তব্য করছে, তোরা মেয়ে নামে কলঙ্ক। বুঝতে পেরেছিস? অসভ্য অভদ্র লোক কোথাকার। ওনার জায়গাটা দাঁড়ায় দেখ, তাহলে বুঝতে পারবি যার মেয়ে চলে গেছে কতটা কষ্ট নিয়ে উনি ঘুরছে। ওনাকে আমি সবাইকে বলবো যাতে আর কোথায় জিতুক না জিতুক বিজেপি আমি জানি না, কিন্তু উনি যাতে জেতে, উনি যাতে জেতে, তাহলে প্রত্যেকটা মা প্রত্যেকটা মেয়ে জিতবে, এটা আপনাদেরকে বলছি। জয় শ্রীরাম।